আজকে কি রান্নাম কি করলাম না করলাম একটু শেয়ার করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে দুপুরের জন্য এখানে রান্না করলাম, যেহেতু দোকানে খাওয়া দিতে হবে আজকে, তাই ইলিশ মাছ দিয়ে কাঁচকলা রান্না করলাম। আর এদিকে রান্না করছি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক, আর আছে ডাল, ডাল বাগার দিয়ে দিলাম। যেহেতু তাড়াহুড়া করে কিছু করার নেই, যে চুলায় একটু গ্যাস আছে, কারেন্ট ছিল, দুটো মিলে রান্না করতেছি। আর দেখেন দুপুরে খাবারগুলো কী সুন্দর ছিল, আয়োজনগুলো খুবই মজার তরকারি ছিল আজকে। তারপরে যেহেতু ভাত খেতে মন চায় নাই খেয়ে, পরে আবার বিকেলবেলা আমি আমার মেয়ে আর ছেলের জন্য ও মুরগি রান্না করে আনছি, যে মেয়ে ছেলের একটু রান্না করে দিই। বা বাচ্চা দিয়ে মেয়ে বলতেছে না এখন আর রান্না করো না, রাত্রে রান্না করো, এখন আমার যেহেতু ভাত খেতে মন চায় না, তাই আমার যদি কোনো পরে শুটকি থাকে একটু ভর্তা করে দাও। তাই দেখে যে দেখি একটু কাজকি মাছের শুটকি আছে, যেহেতু শুটকি বেশি আমরা খাই না, মাঝে মধ্যে দুই একটা আঙুল একটু ভর্তা করে খাই। আমি ওখানে ছোটো একটা চুলা পাতিল ছিল মাটির, ওটার ভিতরে এত চেষ্টা করছি, এত খড়ি দিয়েছি হয় না। চুলার ভিতরে কড়াইটা উপরে দিলে চুলাটা নিভে যায়, তার জন্য অসহ্য হইয়া পরে আমি ঘাসের চুলাই বাজ্যা নিলাম। মরিচ রসুন ভেজে নিচে, কাঁচা পেঁয়াজ দেবার শুটকিটা আমি মাটির কড়াইতে ভাজছি, অনেক সুন্দর হয়েছে। আর এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে, যেহেতু শুটকি ভাজলে একটা ঘ্রাণই আসে, অনেকে গন্ধ শুনতে পারে, অনেকে পারে না। তারপরে দেখেন এভাবে আমি লাল লাল করে ভাজা নিচ্ছি। বাইচা নেওয়ার পর এখন আমি কুলার ভেতরে ঢাইলা নিব। প্রথমে আমি বাইচা নিচ্ছি এবং একটু ঝাইরা নিচ্ছি, যেহেতু অনেক সময় শুটকির ভেতর ময়লা আবর্জনা থাকে। পাটায় শুটকিগুলো নিয়ে এভাবে আমি বাইটটা নেব। বাইটটা তারপরে দেখেন কাঁচা পেঁয়াজ দিয়ে দিব। শুটকিটা যেহেতু ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধোয়ার পরে আমি একটু রসুন ভেজে নিয়েছি, কারণ শুটকির ভেতরে একটু রসুন না দিলে মজা লাগে না। পরে এটা ভর্তার পরে আমি সুন্দর করে ওটা রাখলাম। পরে আমি পাড়ার মরিচা ভাত খাবো, যেহেতু ভাত ছিল, দুপুরের ভাত ছিল। এটা মাইখা আমি একটু খাইয়া পরে মনে পড়লো যে আমার মেয়ে তো পাড়ায় মাখা ভাত অনেক পছন্দ করে, তাই আবার প্লেটে ভাত খোলা উঠাই নিলাম। উঠে আবার সব কটা ভাত মাইখা সুন্দর করে দিয়ে দেখেন এই ভাত কটা মাইখা আমি একবার খাইয়া দেখি এত মজা লাগছে বলার মতন না। পরে মনে পড়তেছে যে আমার মেয়ে তো পাড়ায় মাখা ভাত পছন্দ করে। পরে আবার এই ভাতের ভেতরে আরও ভাত নিলাম, নেওয়ার পরে মেয়েরে খাওয়াই দিলাম। পরে রাত্রের জন্য আবার একটু মুরগি আনছি, মুরগি রান্না করলাম। এদিকে আমি যেহেতু আজকে মুরগি রান্না করবো আর দুপুরে তরকারি আছে, তাই আমি ভালোভাবে যেন সবাই একটু খেতে পারে কষিয়ে তারপরে ঝাল ঝাল করে মুরগিটা ভুনা করতেছি। যেহেতুভাবে মুরগি ভুনা করলে সবাই খায়, কিন্তু আমি খাই না, কারণ আমি যেহেতু মাংস করতে তৈরি আনাই একটু গরুর মাংস হলে 2-1 পিস খাই অনেক। পরে সকালে একটা যেহেতু আপনাদের ভাইয়া যাইব গা বলতেছি পরোটা ভেজা দিব না, পরে ডিম সেদ্ধ দিলাম। আর এদিকে চার প্যান দিয়ে দিছি, চা ছাড়া তো যাবেই না। পরের দিন দুপুরে মেয়ে বলতেছে আমার একটু ঝাল ঝাল করে খিচুড়ি রান্না করে দাও ইলিশ মাছের মাথার মধ্যে, তাই একটু মিষ্টি কুমড়া সবজি দিয়া মেয়ের একটু ঝাল ঝাল খিচুড়ি রান্না করে দিলাম। যেহেতু মেয়ের মুখ চোখ নিষিদ্ধ হয়ে গেছে, জানি না কী হয়েছে, সবাই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার।